নমস্কার। শিবাজি উৎসব লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কোন দূর শতাব্দের কোন এক অখ্যাত দিবসে, নাহি জানি আজি মারাঠার কোন শৈলে অরণ্যের অন্ধকারে বসে, হে রাজা শিবাজি তব ভালোদ্ভাসিয়া এ ভাবনা তরিত প্রভাবত এসেছিল নামি। এক ধর্মরাজ্য পাশে খণ্ড ছিন্ন বিক্ষিপ্ত ভারত বেঁধে দিব আমি। সেদিন এ বঙ্গদেশ উচ্চকিত জাগেনি স্বপনে, পাইনি সংবাদ, বাহিরে আসেনি ছুটে, উঠে নাই তাহার প্রাঙ্গণে শুভ শঙ্খনাদ। শান্ত মুখে বিছাইয়া আপনার কোমল নির্মল শ্যামল উত্তরী তন্দ্রাতুর সন্ধ্যাকালে শতপল্লী সন্তানের দল ছিল বক্ষে করি। তারপরে একদিন মারাঠার প্রান্তর হতে তব বজ্র শিখা আঁকি দিল দিক দিগন্তে, যুগ যুগান্তের বিদ্যুৎ বহ্নিতে মহামন্ত্র লিখা। মোঘল উষ্ণী শীর্ষ প্রস্ফুরিল প্রলয় প্রদোষে পক্কপত্র যথা। সেদিনও শোনেনি বঙ্গ মারাঠার সে বজ্র নির্ঘোষে কি ছিল বারতা। তারপরে শূন্য হলো ঝঞ্ঝা ক্ষুব্ধ নিবিড় নিশীথে দিল্লি রাজশালা। একে একে কক্ষে কক্ষে অন্ধকারে লাগিল মিশিতে দীপালোক মালা। সবলুব্ধ গৃধ্রদের ঊর্ধ্বস্বর বিভৎস চিৎকারে মুঘল মহিমা। রচিল শ্মশান শয্যা মুষ্টিমেয় ভস্মরেখাকারে হলো তার সীমা। সেদিন এ বঙ্গ প্রান্তে পণ্য বিপণীর এক ধারে নিঃশব্দ চরণ আনিল বণিক লক্ষ্মী সুরঙ্গ পথের অন্ধকারে রাজ সিংহাসন। বঙ্গতারে আপনার গঙ্গোধকে অভিষিক্ত করি নিল চুপে চুপে। বণিকের মানদণ্ড দেখা দিল পোহালে সর্বরি রাজদণ্ড রূপে। সেদিন কোথায় তুমি হে ভাবুক, হে বীর মারাঠি, কোথা তব নাম? গৈরিক পতাকা তব কোথায় ধুলায় হলো মাটি তুচ্ছ পরিণাম। বিদেশির ইতিবৃত্ত দস্যু বলি করে পরিহাস অট্টহাস্য রবে। তব পুণ্য চেষ্টা যত তস্করের নিষ্ফল প্রয়াস, এই জানে সবে। ওই ইতিবৃত্ত কথা ক্ষান্ত করো মুখর ভাষণ। ওগো মিথ্যাময়ী, তোমার লিখন পড়ে বিধাতার অব্যর্থ লিখন হবে আজি জয়ী। যাহা মরিবার নহে তাহারে কেমনে চাপা দিবে তব ব্যঙ্গবাণী। যে তপস্যা সত্য তারে কেহ বাধা দিবে না ত্রিদিবে, নিশ্চয় সে জানি। হে রাজ তপস্বী, তোমার সে উদার ভাবনা বিধির ভাণ্ডারে সঞ্চিত হইয়া গেছে কাল প্রভু তার এক কণা পারে হরিবারে। তোমার সে প্রাণোৎসর্গ স্বদেশ লক্ষ্মীর পূজা ঘরে সে সত্য সাধন কে জানিত হয়ে গেছে চিরযুগ যুগান্তর তরে ভারতের ধন। অখ্যাত
অজ্ঞাত রহি দীর্ঘকাল, হে রাজ বৈরাগী গিরিদড়ি তলে বর্ষার নির্ঝর যথা শৈল বিদারিয়া উঠে জাগি পরিপূর্ণ বলে, সেই মতো বাহিরিলে বিশ্বলোক ভাবিল বিস্ময়ে, যাহার পতাকা অম্বর আচ্ছন্ন করে, এত কাল এত ক্ষুদ্র হয়ে কোথা ছিল ঢাকা। সেই মতো ভাবিতেছি আমি, কবি এ পূর্ব ভারতে কি অপূর্ব হেরি, বঙ্গের অঙ্গদ দ্বারে কেমনে ধ্বনিল কোথা হতে তব জয় ভেরি। ৩০০ বৎসরের গাঢ়তম তমিশ্রা বিদারী প্রতাপ তোমার এ প্রাচী দিগন্তে আজি নবতর কি রশ্মি প্রসারী উদিল আবার। মরে না কভু সত্য যাহা শত শতাব্দীর বিস্মৃতির তলে, নাহি মরে উপেক্ষায় অপমানে, না হয় অস্থির আঘাতে না টলে। যারে ভেবেছিল সবে কোন কালে হয়েছে নিঃশেষ, কর্ম পরপারে এলো সেই সত্য তব পূজ্য অতিথির ধরিবেশ ভারতের দ্বারে। আজও তার সেই মন্ত্র, সেই তার উদার নয়ন ভবিষ্যের পানে এক দৃষ্টে চেয়ে আছে। সেথায় সে কি দৃশ্য মহান হেরিছে কে জানে। অশরীর হে তাপস, শুধু তব তপমূর্তি লয়ে আসিয়াছ আজ, তবু তব পুরাতন সেই শক্তি আনিয়াছ বয়ে, সেই তব কাজ। আজি তব নাহি ধ্বজা, নাই সৈন্য রণ অশ্বদল, অস্ত্র খরতর আজি আর নাহি বাজে আকাশেরে করিয়া পাগল হর হর হর। শুধু তব নাম আজি পিতৃলোক হতে এলো নামি, করিল আহ্বান মুহূর্তে হৃদয়াসনে তোমার এই বড়িল, হে স্বামী বাঙালির প্রাণ। এ কথা ভাবেনি কেহ এ ৩ শতাব্দ কাল ধরি, জানেনি স্বপনে তোমার মহৎ নাম বঙ্গ মারাঠারে এক করি দিবে বিনারণে। তোমার তপস্যা তেজ দীর্ঘকাল করি অন্তর্ধান, আজি অকস্মাৎ মৃত্যুহীন বাণী রূপে আনি দিবে নূতন পরাণ, নূতন প্রভাত। মারাঠার প্রান্ত হতে একদিন তুমি ধর্মরাজ ডেকেছিলে যবে, রাজা বলি জানি নাই, মানি নাই, পাই নাই লাজ, সে ভৈরব রবে। তোমার কৃপান দীপ্তি একদিন যবে চমকিলা বঙ্গের আকাশে, সে ঘোর দুর্দিনে না বুঝিনু রুদ্র সেই লীলা। লুকানু তরাসে মৃত্যু সিংহাসনে আজি বসিয়াছ অমর মূরতি সমুন্নত ভালে, যে রাজ কিরীট শোভে লুকাবে না তার দিব্য জ্যোতি কভু কোনো কালে। তোমারে চিনেছি আজি, চিনেছি হে রাজন তুমি মহারাজ। তব রাজ কর লয়ে ৮ কোটি বঙ্গের নন্দন দাঁড়াইবে আজ, সেদিন শুনিনি কথা আজ মোরা তোমার আদেশ শির পাতিলব। কণ্ঠে কণ্ঠে বক্ষে বক্ষে ভারতে মিলিবে সর্বদেশ ধ্যানে মন্ত্রে তব।
ধ্বজা করি উড়াইব বৈরাগীর উত্তরী বসন, দরিদ্রের বল। এক ধর্মরাজ্য হবে এ ভারতে, এক ধর্মরাজ্য হবে এ ভারতে, এক ধর্মরাজ্য হবে এ ভারতে। এ মহাবচন করিব সম্বল। মারাঠির সাথে আজি হে বাঙালি, এক কণ্ঠে বলো জয়তু শিবাজি। মারাঠির সাথে আজি হে বাঙালি, এক সঙ্গে চলো মহোৎসবে সাজি। আজি এক সভাতলে ভারতের পশ্চিম পূরব দক্ষিণে ও বামে একত্রে করুক ভোগ, এক সাথে একটি গৌরব, এক পুণ্য নামে। নমস্কার।